তার নামের স্মরণ করুন, তার নামের জিকির করতেই থাকুন। যতক্ষণ সময় আছে আমার জবানে, আমার অন্তরে কার জিকির থাকবে? একটা মুহূর্ত যেন জিকির ছাড়া না কাটে, একটা মুহূর্ত যেন স্মরণ ছাড়া না কাটে, এটা আল্লাহ চান। আমি গত সপ্তাহে আপনাদেরকে আয়াত শুনিয়েছিলাম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন আমার স্মরণ তোমরা করো, আমি তোমাকে স্মরণ করব। আমার আল্লাহ আমাকে স্মরণ করবেন, কত বিশাল বিষয়, কত বিশাল। এই জন্য আমি সর্বদা কাকে স্মরণ করব? আল্লাহ। আল্লাহকে স্মরণ যত করব, আল্লাহর কাছে আমার আলোচনা তত বেশি হবে। আল্লাহ চান বান্দা যেন আল্লাহকে বেশি স্মরণ করে, আর বান্দা চায় আল্লাহ যেন তাকে স্মরণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফাইদা কাদাইতুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিকুম। যখন নামাজ শেষ করো, নামাজটা আল্লাহর জিকির, শুরু থেকে শেষ পর্যন্ত কার স্মরণ? নামাজের অন্য কোনো স্মরণ করা যায়? নামাজ পুরো কার স্মরণ? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি। আল্লাহু আকবার সবচাইতে বড় কে? জোরে বলেন। আমি নামাজ শুরু করতে সবার বড় কথা, বড়ত্বের কথা স্মরণ করলাম আল্লাহর জন্য। দুনিয়ার সব ছোট বড় সামনে আমি দাঁড়াইলাম, ছোটদের কথা স্মরণ করার সময়ই নেই। বড় সামনে গেলে ছোটদের কথা স্মরণ করার সময় আছে? বলার সময় আছে? এই জন্য আল্লাহু আকবার বলে যখন বান্দা নামাজ শুরু করে, তখন থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরানো পর্যন্ত অন্য কোন স্মরণ জায়েজ নাই। সব স্মরণ কার জন্য? মুখেও দিলেও উভয় জায়গায় স্মরণ কার? এই জন্য পবিত্র সূরাতুল তাহাতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে কার স্মরণ বাড়বে? নামাজ যার নাই সে যতই জিকির করুক লাভ আছে? জোরে বলেন। মাজার ভর্তি, মাজারে কতগুলো আছে না, চুলে জটলা ধরে গেছে, আসেনি? কথা কয় না? ওরস করে, ওরস করে, আরো যত আছে মাঝে কাম, গাঞ্জা খায়, নেশা করে, নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, পবিত্রতা নাই। ওরা দেখায় যে ওরা খুব স্মরণ করে আল্লাহ, ওদের ওই স্মরণের কোনো দাম নাই। নামাজ ছাড়া জিকিরের কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও নবীজি, আপনি নামাজ কায়েম করো, নামাজ স্মরণের জন্য। এক নম্বর স্মরণ করো কালমার পরে নামাজ। আল্লাহর এক নম্বর স্মরণ কালমার পরে কি? নামাজ যখন শেষ হবে, فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم। যখন নামাজ শেষ হয়, নামাজ শেষ করো, সমাপ্ত করো, তখন আল্লাহর জিকির করতেই থাকো। নামাজ আল্লাহর জিকিরের জন্য, তাই বলে নামাজের পরে আর জিকির নাই? না, আছে। জোরে বলেন। আল্লাহ বলছেন নামাজ শেষ করছো, জিকিরের ছুটি নাই। এখনো দাঁড়ানো, বসা, শোয়া, সর্বাবস্থায় কার জিকির চলবে? জিকির বেশি করলে কি লাভ? والذاكرين الله والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। যে সমস্ত পুরুষরা খুব বেশি আল্লাহকে স্মরণ করে,
যে সমস্ত নারীরা খুব বেশি আল্লাহকে স্মরণ করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশি জিকির করেন, ক্ষমা পেয়ে যাবেন। বেশি জিকির করেন, মাফ পেয়ে যাবেন। যাকে আল্লাহ মাফ করে দেন, তার গন্তব্য কোথায়? জোরে বলেন, কোথায়? জাহান্নামে যাবে সে? অসম্ভব। ক্ষমা করবেন আর শাস্তি দিবেন, মোটেই। এই জন্য আমরা সবাই আল্লাহর ক্ষমা চাই। ক্ষমা পাইতে হইলে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, খুব বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, নারী হই আর পুরুষ হই। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, যারা খুব বেশি জিকির করবে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ক্ষমা আল্লাহ আমাদেরকে নসিব করে দেন। এক নম্বর, জিকির বেশিকারীরা, জিকির বেশি করনে ওয়ালা করনে ওয়ালিরা আল্লাহর ক্ষমা পাবে। দুই নম্বর, ওয়া আজরান আযীমা, মস্ত বড় সওয়াব, সবচেয়ে বড় সওয়াব হলো জান্নাত। সওয়াব মানে প্রতিদান, সওয়াব মানে কি? জোরে বলেন। আল্লাহর সবচেয়ে বড় প্রতিদান জান্নাত। আলহামদুলিল্লাহ। জান্নাতে যাব, জিকির করব ইনশাআল্লাহ। আপনি বড় জ্ঞানী, আপনি যদি জিকিরকারী হন, আপনার চেয়ে বড় জ্ঞানী কোনো বিজ্ঞানী নেই। মানুষ মনে করে জ্ঞানীকে জিকিরকারী, যে আবিষ্কার করলো সে বড় জ্ঞানী, প্লেন আবিষ্কার করছে সে বড় জ্ঞানী। আমি জিজ্ঞেস করি, কোন নবী পৃথিবীর কোন জিনিস আবিষ্কার করে না? নাস্তিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জ্ঞানী বলতে নারাজ। নাস্তিকরা নাস্তিকরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা কলম আবিষ্কার করে না, ওনারে জ্ঞানী বলি কেন? জ্ঞানের মাপকাঠি কি? আবিষ্কার, বিজ্ঞান, এই বর্তমান প্রচলিত বিজ্ঞান না। এই ধারণা থেকে সরে আসতে হবে। সারা বিশ্বের মানুষের বড় মস্তিষ্কে ওই দুষ্টরা নাশা কন্ট্রোল করে। ওরা মানুষ, ওরা পশু, পশু নাশার মালিক হলে কি মানুষ হয়ে যায়? কথা কয় না। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। কাদার উপরে যদি কতগুলো জ্ঞানের কিতাব চাপায় দেন, কাদালি মানুষ জোরে বলেন। ওরা নবীর ব্যাপারে প্রশ্ন করে, কত বড় সাহস! আল্লাহ গোটা আসমানি ইলম, ওয়াতাইতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, রাসূলুল্লাহ বলেন, আগে পরে সমস্ত জ্ঞান, বিজ্ঞান, ইলম আল্লাহ আমাকে দান করেছেন। আবিষ্কার দিয়ে মানুষ জ্ঞানী হয় না, জ্ঞানী হয় আল্লাহর শরণ দিয়া, জ্ঞানী হয় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার মাধ্যমে। আবিষ্কার দিয়া জ্ঞানী হয় না, ভাষায় চাকরি করলে জ্ঞানী হয় না। দুনিয়ায় যারা জ্ঞানী বলে আপনি তারা জ্ঞানী বলবেন না, আপনি আল্লাহ যারা জ্ঞানী বলে তারা বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কারে বলেছেন জ্ঞানী? ইন্না ফি, গত সপ্তাহে বলেছিলাম, আবার বলি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টির মধ্যে জ্ঞানীদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানী আসমান দেখে আল্লাহর পরিচয় লাভ করে, জমিনের দিকে তাকায় আল্লাহর পরিচয় লাভ করে। একটাই জমিন, হাজার হাজার ফল ফলে থেকে উৎপন্ন হয়, ফল উৎপন্ন হয়, এক এক ফলের স্বাদ আর এক ফলের সাথে মিল নাই। আর এই এক ফল, একই ফলের স্বাদ ভিন্ন। আম যদি ল্যাংড়া হয় স্বাদ ভিন্ন, আম হিমসাগর হইলে স্বাদ ভিন্ন, একই আম কিন্তু স্বাদ কি আছে? হ্যাঁ, আমাদের এক হাজী সাহেব, হাজী আবুল কালাম আজাদ, বাংলাদেশে আম্রপালির আবিষ্কারক তিনি। আমরা পালি চিনেন? কথা কয় না।
বহু বড় কৃষিবিদ গত পরশুদিন আমার কাছে ফোন করছিলেন। 2012 সালে বা 13 সালে আমরা একসাথে হজ করেছি। বহু বড় কৃষিবিদ, তিনি ভারত থেকে কয়েকটা আম এনে এগুলোকে জোড়াতালি দিয়ে আম্রপালি বানাইছে। জয়েন করে কি বানাইছেন? আম্রপালির আবিষ্কার হাজি আবুল কালাম আজাদ। চুয়াডাঙ্গা তার বাড়িতে আমি গেছি। তো শুধু আবিষ্কারক হলে জ্ঞানী হয় না, আল্লাহ সৃষ্টির মধ্যে চিন্তা করতে হবে। আল্লাহ, আপনি একটা জমি থেকে এত হাজার রকমের ফল ফসল উৎপাদন করেন, গোটা পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থা জমি থেকে হয়। মাটি খেতে পারি আমরা? মাটি খেতে পারবেন? কিন্তু মাটির ভিতর থেকে সব রিজিক বের হচ্ছে। কে করতেছে? আল্লাহ। আল্লাহ। এগুলো নিয়ে চিন্তা যারা করে, উলুল আলবাব, তারা জ্ঞানী। তারা কোনো জিনিস আবিষ্কার না করলেও জ্ঞানী। বিজ্ঞানী দুনিয়া তাদেরকে না বললেও এরা জ্ঞানী। সুশীল যারা আল্লাহকে অস্বীকার করে, সুশীল যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকাকে অস্বীকার করে, ওরা হলো নির্বোধ, ওরা হলো বোকা। আসল জ্ঞানী হলো জিকিরওয়ালা আল্লাহ। এরা আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা করে। এরা হলো উলুল আলবাব, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়ানো অবস্থায় জিকির করে, বসা অবস্থায় জিকির করে, শোয়া অবস্থায় জিকির করে, সর্বদা জিকির। জিকির কার জিকির? জ্ঞানী হইতে রাজি আছি? আল্লাহ আমাদেরকে জিকিরকারী বানায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরকারী বানায় দেয়, আমাদেরকে জ্ঞানীদের লিস্টিতে, জ্ঞানীদের কাতারে শামিল করে দেয়। আমরা যেন জিকির করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। মনে থাকে না কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ। আমি বলছিলাম, অতএব নামাজের মধ্যেও কার জিকির, নামাজের পরেও কার জিকির। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما। নামাজ শেষ হইল, দাঁড়ানো অবস্থায় জিকির, বসা অবস্থায় জিকির, শোয়া অবস্থায় জিকির। নামাজ শেষ হইল, জিকিরের মাফ নাই, সর্বদা জিকির চলবে। শয়তান চায় না আমরা জিকির করি। কে চায় না? জোরে বলেন। মুনাফিকরা ঠিক মতো নামাজ পড়ে না, আল্লাহর জিকিরে অলসতা করে। ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ বলেন, মুনাফিক তারা যারা অলসতা করে নামাজ পড়ে, মন চায় না, নামাজের মধ্যে দাঁড়াইছে আসছে, ঠিক মতো নামাজ পড়তেছে না, এদিক সেদিক মনোযোগ। খুব অলসতা করে নামাজ পড়ে। আমরা বড় মজা নিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ, বড় মজা নিয়ে নামাজ পড়বো। আমি আমার মালিকের ঘরে যাচ্ছি, খুব মজা। কার ঘরে? মালিকের ঘরে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, কথা ঠিক না? এর চেয়ে ভালো জায়গা আছে? এর চেয়ে দামি জায়গা আছে? আরে এটার একটা ইট লক্ষ গণভবন, লক্ষ বঙ্গভবনের চেয়ে বেশি দামি। এটা আমার মালিকের ঘর। আমি যখন মালিকের ঘরের দিকে যাবো, খুশি, বড় আনন্দিত। আমি মালিকের অভিমুখী হয়ে দাঁড়াবো, মালিকের বরত্ব স্বীকার করবো, মালিকের উজ্জ্বলি করতে চেষ্টা করবো। আমার নামাজের মধ্যে অলসতা থাকবে না ইনশাআল্লাহ। বলে মুনাফিকরা নামাজের মধ্যে অলসতা করে, এটা হলো মুনাফিকদের 1 নম্বর খাসলত। এখন মুসলমান তো মুনাফিকের চেয়ে নিচে নেমে গেছে। মুসলমান নামাজই পড়ে না। নামাজ যে পড়ে না, বেনামাজি, সে হাদিসের বর্ণনা অনুযায়ী মুসলমানের কাতারেই পড়ে না। ঠিক কি ঠিক না? হুজুর জিজ্ঞাসা করেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার
বিশ্বনবী বলেন যে এক ওয়াক্ত নামাজ যেভাবে ছেড়ে দিয়ে সে কাফের হয়ে যায়। চিন্তা করেন, আপনার আমার ঘরে বেনামাজি আছে না? জোরে বলেন। মুনাফিকদের খাসলত হইল নামাজে দাঁড়াইলে অলসতা করে দাঁড়ায়, ইউরাউনা নাসা, মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়। মানুষকে, কথা বলছেন, কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। আহা, এমন নেতা আছে হুজুরি বুঝে না, জানাজাও বুঝে না, আছে না নাই? আল্লাহ, আমাদের ভাগ্য বড় খারাপ, বড় খারাপ ভাগ্য। বেনামাজি সব নেতা, দুই একটা খুব কম পাওয়া যাবে নামাজি। মুনাফিকদের নেতা বানায় রাখলে অনুসারীদের মধ্যে নেফাক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। ঠিক ঠিক না? যাই হোক, মুনাফিকদের আরেক খাসলত হলো ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। মুনাফিকরা আল্লাহকে খুব কম স্মরণ করে। মুনাফিকরা কাকে খুব কম স্মরণ করে? আমি আপনি কম করবো না, বেশি করবো। যারা করেই না এরা তো কাফের। যারা আল্লাহর কথা মনেই রাখে না এরা কি? এরা আরো নিচে। কম করলে মুনাফিক, আমি আপনি আল্লাহকে অধিক স্মরণ করবো, ইনশাআল্লাহ। কম করবো না, কি করবো? অধিক স্মরণ করবো, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। শয়তান চায় না আমরা যেন জিকির করি, শয়তান চায় জিকির থেকে বাধা দেয়। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة. শয়তান চায় তোমাদের মধ্যে দুশ্মনী ঢুকায় দিতে, শত্রুতা ঢুকায় দিতে। কেমনে? শরাব দিয়া, শরাবের মাধ্যমে, জুয়ার মাধ্যমে। যেখানে যেই সমাজে শরাব ঢুকলো ওই সমাজে ঐক্য আসতেই পারে না, খালি দুশ্মনী, খালি শত্রুতা। যেই সমাজে জুয়া ঢুকলো সেই সমাজে ঐক্য আসতে পারে না, খালি শত্রুতা। এই শত্রুতা এটা ভাইরাসের মতো ছড়াইতে ছড়াইতে মসজিদের ভিতরে এসে গেছে। যারা পৃথিবীতে সাম্যের সবচাইতে বড় উপমা ছিল এই শতাব্দীতে, ওরা পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট উপমা স্থাপন করেছে শত্রুতা। ঠিক ঠিক। আজব, পৃথিবীতে তাবলীগের সাথীদের মধ্যে যে আখলাক ছিল, একে অপরকে সম্মান, মহাব্বত, ভালোবাসার যে নজির তারা স্থাপন করেছে, এটা এই শতাব্দীতে এদের মতো করে আর কেউ দেখাইতে পারে। ঠিক কিনা? নিজের গায়ে আরেকজনের সরকার তেল দাও আছে নজির? বলে না। ওদের মধ্যে দুশ্মনী ঢুকাই দিচ্ছে, ওদের মধ্যে এখন দুশ্মনী নেই। মসজিদের এক কোণায় বসে বসে তালিম করে, আর এমনি চায় আর এক কোণার দিকে যে ওই পাখির কি অবস্থা। ঠিক কি ঠিক না? একেবারে কি সুন্দর করে আল্লাহ আল্লাহ রসুলের কথা কয় আর আলেমদের বিদ্বেষ ছড়ায়। গোটাটাই শেষ শেষ করে ফেলছে। আলেমদের বিপক্ষে মাঠে দাঁড়ে কিসের তৈরি? আলেমরা বুঝে নাই বালা করে, আলেমরা ষড়যন্ত্রকারী। কত বড় সাহস, কত বড় সাহস! إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء. শয়তান চায় সবসময় তোমাদের মধ্যে দুশ্মনী, শত্রুতা, মারামারি, হানাহানি তোমাদের মধ্যে থাকুক। এটাকে চায়। পৃথিবীতে শয়তান যেমন আছে, শয়তানের দোসর আছে না?
মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ গো জিন শয়তান থেকেও বাঁচান, মানুষ শয়তান থেকেও বাঁচান। মানুষ শয়তানও আছে না নাই? ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। শয়তান তোমাদেরকে নামাজ থেকে বাধা দেয়, শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বাধা দেয়। যত কিছু জিকিরের পথে অন্তরায় হয়, পৃথিবীর যত কিছু নামাজের পথে অন্তরায় হয়, সব শয়তান। তোমার ব্যবসা যদি নামাজের পথে অন্তরায় হয়, এই ব্যবসা শয়তান। কথা বুঝেন? কাস্টমার আইছে, কাস্টমার আই মানে শয়তান আইছে, বুঝতে হবে। কে আসছে? কাস্টমারের সুরত ধরে শয়তান আসছে। আল্লাহ পরীক্ষা পাঠাইছে, শয়তানের ফাঁদে পা দিয়া 2 টাকা লাভের লালসায় ব্যবসায় চলে যাও না, এটাকে উপেক্ষা করে আল্লাহু আকবারের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে যাও। কি পরীক্ষা করেন? ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলছে এগুলো থেকে দূরে থাকো, একটু থাকবা থাকবা শয়তানের চক্রান্ত থেকে দূরে। অতএব বেশি বেশি জিকির করো। শয়তান জিকিরের পথে অন্তরায় সৃষ্টি করে, নামাজের পথে অন্তরায় সৃষ্টি করে, আর মানুষের মধ্যে কি ঢুকায়? শত্রুতা, দুশ্মনী ঢুকায়। যেই কওম বেশি বেশি জিকির করবে, যেই কওম, যেই মানুষ, যেই এলাকা, যেই গোত্রের লোকেরা বেশি বেশি নামাজ আদায় করবে, ওদের মধ্যে শয়তান আঙ্গুল দিতে পারে না। কি করতে পারে না? দুশ্মনী ঢুকাইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে নামাজি জিকিরকারী বানায় দেয়, শয়তানের হাতে পা দিয়ে দুশ্মনী করা থেকে হেফাজত করে। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা যেমন বলছেন, মুমিনদের কথা আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারা যখন আল্লাহর জিকির করা হয়, তখন তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায়, চোখে পানি আসে, দিকটা মনের মতো করে নরম হয়ে যায়, কান্না শুরু করে, অন্তরে হক কবুল করে, আল্লাহর মহব্বত অন্তরে জাগ্রত হয়। এটা কাদের কাজ না? মুমিনদের। জনগণ কাদের? এই জন্য বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। জনগণের জিকির করবো। সম্মানিত উপস্থিতি, আজকে মাইকে ডিস্টার্ব করছে, কথা বলতেও সমস্যা হচ্ছে, শুনতেও সমস্যা হচ্ছে, মানুষের দিলে জং করে। কি বলে? জোরে বলেন। এই জং জিকিরের দ্বারা দূর হয়। কিসের দ্বারা? জোরে বলেন। জঙ্গে দিল আসসাইকালে লা পাকে কুল, জঙ্গে দিল আসসাইকালে লা পাকে কুল, सीना बातेंगे मोहब्बत चाहे कुल, सीना बातेंगे मोहब्बत चाहे कुल। दिलेर जंग दूर करो ला इलाहा इल्लाल्लाह जिकिर दिया। দিলের মধ্যে জং পড়ে গেছে, ফুর্তি দিয়া মজা করে এই জং দূর করা যাবে না। কেঁদে কেঁদে অন্তর নরম করে আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে স্থাপন করে লা ইলাহা ইল্লাল্লাহর জবাব লাগায়া অন্তর থেকে মরিচা দূর করতে হবে। রাজি আছি? মরিচা পড়ে গেছে, এই জন্য নামাজ ভালো লাগে না। মরিচা পড়ে গেছে, আলেম ভালো লাগে না। আলেমদের দুশ্মন মনে হয়, যে আলেমের দুশ্মন সে নবীর বন্ধু হতে পারবে না। আপনি আমার ছেলের লাগে দুশ্মন দিলে আমার আপন হতে পারবে। আলেমরা হলো নবীদের রোহানি সন্তান, নবীদের ইলম ধারণ করে তারা। ঠিক ঠিক না? জং পড়ে গেছে দিলে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে, জিকির করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি? যে ব্যক্তি জিকির করে তার অন্তরে আল্লাহ জায়গা নিয়ে নেয়, আল্লাহ তার অন্তরে জায়গা নিয়ে নেন। আল্লাহর মহব্বত, আল্লাহর নূর তার অন্তরে জায়গা করে নেয়। মান্না গুঞ্জাম দার জমিন ও আসমান, মান্না গুঞ্জাম দার জমিন ও আসমান,
लेके गुंजन दर कलोबे मोमिना लेके गुंजन दर कलोबे मोमिना আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ ওয়ালারা বলেন আল্লাহ কি বলেন ও মুমিন বান্দা আসমান জমিনে আমি আল্লাহর জায়গা হয় না মুমিন বান্দার কলবের ভিতরে আমি আল্লাহর জায়গা হয় অন্তরটারে সংযুক্ত করো দুনিয়ার মহব্বত বের করো জিকির করো আমি আল্লাহ তোমার দিলে এসে বসে যাবো সুবহানাল্লাহ বেশি বেশি জিকির করবো আমরা পুরুষরা তো করবোই মা বোনদের জন্য জিকিরের সুযোগ বেশি মা বোনদের ঘরে পাকঘরে রান্নাঘরে কাজ বাচ্চাদের সাথে কাজ কথা কম বলা লাগে কিন্তু মা বোনদের কথা বেশি কথা ঠিক করে সর্বনাশ কথা আর শেষই হয় না ঠিক কিনা মা বোনরা যদি কথা কম বলার অভ্যাস করে জিকির চালু করে সুযোগ বেশি আমাদের তো দোকানদারি করতে হয় মুসল্লিদের সাথে কথা বলতে হয় ব্যবসা করতে হয় হাজার মানুষের সাথে সম্পর্ক রাখতে হয় রাস্তাঘাটে চলছি এর লাগে মুসাফা এর লাগে সালাম এর লাগে ভালো আছে মানে এক মুহূর্ত আসাই নেই ঠিক কিনা মা বোনরা তো ঘরের দেয়ালের ভিতরে থাকে এদের কেউ নাই মা একা আমার বোন একা জিকিরের একবার যদি করে মা বোনদের জান্নাত সবচেয়ে আবাদ হবে ঠিক কি ঠিক না সবাই জিকির করবো আল্লাহ আমাদেরকে জাকির হিসেবে আল্লাহকে স্মরণকারী হিসেবে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন আলহামদুলিল্লাহ